হ্যালো, আমি আর্য আরিয়ান স্টেজ থেকে। আজকে চলে এসেছি ডানলপ মোড়ে জলি পালের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ তোমরা, কাকিমা অনেক দিন ধরে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং আমাদেরও আসতে একটু দেরি হলো। তো আজকে ওনাদের এই ফ্ল্যাটে এসে সব থেকে যেটা ভালো লাগছে, ফ্ল্যাটের প্ল্যানিংটা কিন্তু ভীষণ সুন্দর। আর আমার যেটা ভালো লাগে যে ফ্ল্যাটের প্রত্যেকটা ঘর থেকে কিন্তু আকাশ দেখা যাচ্ছে, গ্রিনারি দেখা যাচ্ছে, আর লোকেশনটা কোনো কথা হবে না। তো আইডিয়াটা ওনাদের সাথে সঙ্গে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে এন্ট্রি পোর্শন। এন্ট্রি পোর্শনে আমরা এখানে সুন্দর করে জুতো রাখার একটা ব্যবস্থা করব, তার উপরে প্ল্যান্টস তো থাকবেই। এখানে ওয়াশরুম আছে। ওয়াশরুম ডেকোরেশনটা নিয়ে বিশেষ কিছু এক্ষুনি বলছি না, কিন্তু যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এখানে একটা ওয়াশ বেসিন দেওয়া হয়েছে, এটাকে আমরা চেঞ্জ করব। এখানে আমরা দেবো ওয়াশিং মেশিন রাখার জায়গা, যেটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন হবে। উপরে একটা কাউন্টার টপ থাকবে, যার উপরে থাকবে টেবিল টপ বেসিন। উপরে থাকবে একটা মিরর কাম স্টোরেজের জায়গা, লাইটস তো থাকছেই। আর দরজা দিয়ে খুলেই যেহেতু এই ওয়ালটা পাওয়া যাচ্ছে, এখানে সুন্দর পেন্টিং থাকবে। যেহেতু কথা বলে জানলাম ওনাদের কাছে প্রচুর পেন্টিং আছে, সেই পেন্টিংগুলোই আমরা সুন্দর করে অর্গানাইজ করে দেওয়ার চেষ্টা করব। দরজার ঠিক সামনে কিন্তু কাকিমার কিচেন। কাকিমার এসে একটা অবজেকশন ছিল যে ঢুকেই কিচেনটা কেমন লাগবে। তো কথা বলে জানলাম কাকিমার রান্না করতে খুব ভালোবাসেন এবং মানুষকে খাওয়াতে খুব ভালোবাসেন। তো সেই জন্যই হয়তো দরজার সামনে এরকম একটা ওয়েলকামিং কিচেনকে তোমাদের সাথে রিপ্রেজেন্ট করছি। তো এই কিচেনটাকে আরো ইন্টারেস্টিং করে আমরা সাজিয়ে দেবো, যাতে ঘরে ঢুকেই কাকিমার সবার জন্য রান্না করতে আরো বেশি বেশি করে ভালো লাগে। এই সুন্দর জায়গাটাকে আমরা প্যানেলিং করে লাইটস করে দেবো, যাতে খুব ইন্টারেস্টিং দেখতে লাগে এবং একদম সিম্পল এবং সোবারের মধ্যে ডিজাইনটা থাকবে, যেটা ইজি টু মেনটেন হবে। কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, প্রচুর জিনিস স্টোর হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই যখন উনি কাজ করবেন একটা প্রাইভেসির জন্য আমরা এখান থেকে একটা লং কার্টেন দিয়ে দেবো, যাতে এই কিচেন এবং পাশের যে বেডরুমটা আছে একদম সেপারেট হয়ে যায়। যখন কোনো গেস্ট আসবে তার চাইলে উনি কার্টেন দিয়ে টোটাল জায়গাটাকে সেপারেট করে দিতে পারেন। চলে আসছি ফার্স্ট বেডরুম, যেটা ডেডিকেটেড থাকবে কাকিমার জন্য। তো এখানে এই রুমটা ভীষণ আলো হাওয়া আসছে এবং একদম জানলা থেকে চারদিকে গ্রিন আর খোলা আকাশ। তো এখানে ওনার এক্সিস্টিং একটা সিঙ্গেল বেড ডিভান আছে, যেটা আমি সাজেস্ট করেছি এই বরাবর থাকবে। জাস্ট এই ওয়ালটা বরাবর থাকছে, এই জায়গাটা পুরো ফাঁকা থাকছে। এখানে ফ্লোর ম্যাটস থাকবে। এখানে যে পোর্শনটা পাচ্ছি, এখানে কিছু ওপেন সেলফ, কিছু কভার সেলফ থাকবে, যেখানে ডেলি বেসিস জামা কাপড়গুলো আপনারা রাখতে পারবেন। এখানে একটা বিম গেছে, এখানটা আমরা সুন্দর করে কভার করে চেষ্টা করবো ইন্টারেস্টিং করে দেওয়ার। এক্সিস্টিং একটা ওনার স্টিলের আলমারি আছে, তো সেই এক্সিস্টিং আলমারিটার বিভিন্ন সেন্টিমেন্টাল কারণে উনি হয়তো চেঞ্জ করতে চাইছেন না। তো ওটাকে আমরা রেনোভেট করব এবং একদম নতুন একটা লুকস দেওয়ার চেষ্টা করব। পাশে দেবো একটা মিরর, একদম ছিমছাম, বিশেষ কিছু চেঞ্জেস থাকবে না। দরজার পাশে থাকবে ক্লথ হ্যাঙ্গিং, যাতে রেগুলার বেসিস জিনিসগুলো উনি রাখতে পারেন। দরজাগুলো মাইকা পেস্টিং হবে, প্যানেলিং হবে, দরজার লকসগুলো আমরা চেঞ্জ করব। এখানে যে লম্বা যে প্যাসেজটা আছে, এখানে একটা সোফা কাম বেড থাকছে। আর এই জানলাটায় বসে যাতে ওনারা বৃষ্টি পড়লে সুন্দর করে চা আর পকোড়া নিয়ে খেতে পারেন, সেই জন্য একটা উইন্ডো সিট করব। উইন্ডো সিটের ভেতরে কিন্তু স্টোরেজের জায়গা থাকবে, যেহেতু ফ্ল্যাট, যাতে ওনাদের এক্সিস্টিং অনেক জিনিস ওনারা হাতের কাছেই পেয়ে যান। আর উইন্ডো সিট করার পর এই জায়গাটার লুকসটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এই ওয়ালটায় আমরা টিভি যেহেতু রাখছি না, রাখবো ইন্টারেস্টিং কোনো অবজেক্ট। হতে পারে কোনো পেন্টিং, হতে পারে যে অবজেক্টটা ওনারা পছন্দ করেন এরকম কোনো একটা ইন্টারেস্টিং অবজেক্ট আমরা দেবো। আর কিছু সেলফ দেবো, যেখানে ওনারা প্ল্যান্টস রাখতে পারবেন। একটু আগেই মমিতার সাথে কথা হচ্ছিল জেড প্ল্যান্টের ব্যাপারে, জেড প্ল্যান্ট, ডিজি প্ল্যান্ট, এই প্ল্যান্টগুলো এখানে ওনারা রাখতে পারেন। চলে আসছি মেন বড় যে রুমটা, যেটাকে মাস্টার বেডরুম করা হবে। একটা বড় স্পেসিয়াস রুম, সঙ্গে একটা ব্যালকনি আছে। এখানে ওয়ার্ডরোব স্পেস তো আছেই। এখানে একটা 6-7 বেড উইথ বেড সাইড টেবিল হবে। আর থাকছে একটা ওয়ার্ডরোব বা ড্রেসিং ইউনিট। এই পোর্শনটা হয়ে যাবে। কি হবে এখন আমরা ডিসিশন নিইনি, কারণ ওনাদের বাড়িতে যাব আমরা, ওনাদের ফার্নিচারগুলো দেখার পর ফাইনাল ডিসিশন নেবো যে কী কী জিনিসগুলো চেঞ্জ হবে। ব্যালকনিটা একবার দেখাচ্ছি, খুব ছোট্ট ব্যালকনি, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে যে দুটো ব্যালকনি আছে। এখান থেকে মেন রোড মানে ডানলপ মোড় কিন্তু অ্যাটলিস্ট হেঁটে জাস্ট 2 মিনিটও সময় লাগবে না। তো লোকেশনটা ভীষণ ভালো এবং ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর। চলে আসছি থার্ড বেডরুমে। থার্ড বেডরুমটা কিন্তু ওনাদের জন্য আমরা ডিজাইন করব ডাইনিং রুম হিসেবে, কারণ এখানে ওনাদের এক্সিস্টিং একটা 6 সিটার ডাইনিং টেবিল আছে, যে ডাইনিং টেবিলটা আমরা এই বরাবর সেট করে দেবো। অপোজিট ওয়ালটা
অনেক বড়, এবং সেখানে আমরা জিনিস রাখার জায়গার পাশাপাশি টিভি ইউনিট এবং পূজা ইউনিটকে সেট করব। এখানেও একটা সুন্দর ব্যালকনি আছে। ব্যালকনিটা কিন্তু দুটো ব্যালকনি, মানে ফ্ল্যাটে দুটো ব্যালকনি দেখা যায় না, এখান থেকেও কিন্তু মেন রোডটা দেখা যাচ্ছে এবং খুব সুন্দর একটা ভিউ। তো এবার একবার আমি ডেকে নেবো ওনারদের, আসুন। আমাদের সাথে অনেকদিন ধরে আপনারা কন্ট্যাক্ট করছেন, কেমন লাগছে? আমি যেদিকে ওই যে মুসলিমদের ঈদের সময় উনি একটা অফার দিয়েছিলেন, এখন যারা করবে আজকের দিনে তাহলে আমরা অফার দেব। আর আগে অবশ্যই আপনার আইডিয়াটা খুব ভালো লেগেছিল বলেই আমরা দেখেছি আপনাকে ফলো করতাম আর কি। সেদিকের অফারের নাম কে না লোকে নেবে, আমি সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম। তখন কিন্তু আমার হাতে কোনো চাবি আসেনি, তখন বলেছিলাম আমার করতে হবে, আমার এরকম আমি সব ছেড়ে দিলাম, হ্যাঁ এসে আমার করতেই হবে। তখন যখন পেলাম তখন আবার উনি সব কাজে ব্যস্ত, সেগুলো না শেষ করতে আসতে পারবে না অতগুলো কাজ। সেই জন্য আমি দীর্ঘ কতদিন পর আজকে ওনার দেখা পেলাম। থ্যাংক ইউ। আপনার আইডিয়াটা আজ আপনার বাড়িতে এসে কেমন লাগছে? আইডিয়াটা কেমন লাগছে? আইডিয়া তো আমাদের ভালোই দিয়েছে, এখন শেষে বোঝা যাবে লুকটা কেমন লাগছে। একদম। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানিও যে কাকিমার বাড়িকে আরো কিভাবে আমরা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর তোমরা যারা চাইছো আমাদের হাত ধরে বাড়ি অথবা ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে তুলতে, দেরি করো না, স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, এখনই কন্ট্যাক্ট করো আরিয়ান স্টেজের সাথে। টাটা।